আজকের এই ডিপ ডাইভে সবাইকে স্বাগতম। আমাদের হাতে মানে বেশ পুরনো একটা মেডিকেল টেক্সট এসেছে, আর সেখানে এমন দুটো প্রতিকারের কথা বলা আছে যা শুনলে বেশ অদ্ভুত লাগবে। হ্যাঁ, একটা তো গুল্ম আর অন্যটা সাধারণ ভিনিগার, তাই না? ঠিক তাই। আর এদের কার্যকারিতার যুক্তিগুলো আজকের বিজ্ঞানের থেকে একদমই আলাদা। তো আমাদের আজকের মিশন হলো এই পুরনো চিন্তাধারার ভেতরের যুক্তিটাকে খুঁজে বের করা। একদম। এই টেক্সটগুলো আসলে রোগের নামের তালিকা নয়, বরং এগুলো অসুস্থতাকে দেখার একটা সম্পূর্ণ মানে ভিন্ন একটা চশমা। এখানে রোগের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর আর তার সাথে মানসিক অবস্থার যে কি গভীর যোগাযোগ, সেটার উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক। অ্যাব্রোটানাম সোর্সে বলা হচ্ছে এটা নাকি শিশুদের শীর্ণতা বা ম্যারাসমাস রোগের জন্য দারুণ কার্যকর। কিন্তু সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা বলা হচ্ছে, এই শীর্ণতা নাকি পা থেকে শুরু হয়ে ওপরের দিকে ওঠে। হুম, সাধারণত তো আমরা ঠিক এর উল্টোটাই শুনি। ঠিক। আর এখানেই এই টেক্সটের প্রথম সূত্রটা লুকিয়ে আছে। ওরা একটা শব্দ ব্যবহার করেছে, মেটাস্টেসিস। মেটাস্টেসিস। হ্যাঁ, এখন মেটাস্টেসিস শব্দটা শুনলেই আমাদের মাথায় ক্যান্সার ছড়িয়ে পড়ার ছবি ভেসে ওঠে। রাইট। কিন্তু এই পুরনো টেক্সটে শব্দটা আরও ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। মানে যে কোনো রোগের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়া। তার মানে রোগটা এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিচ্ছে। অনেকটা সেরকমই। এদের দর্শনটা হলো, যখন কোনো রোগকে, ধরুন চর্মরোগ বা বাত, জোর করে কোনো মলম দিয়ে সারিয়ে তোলা হয়। মানে বাহ্যিকভাবে দমন করা হয়। হ্যাঁ, ঠিক তাই। তখন রোগটা শরীর থেকে বেরিয়ে যায় না, বরং শরীরের ভেতরেই অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে আরও ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। টেক্সটে তো একটা বেশ নাটকীয় উদাহরণও দেওয়া আছে। হ্যাঁ, ওই যে একজন মহিলার কথা। ঠিক, যার হাঁটুর বাতে প্রচণ্ড কষ্ট ছিল, তিনি একটা শক্তিশালী মলম লাগিয়ে দ্রুত আরাম পান। হুম। কিন্তু কিছুদিন পরেই তার মারাত্মক হৃদরোগের লক্ষণ দেখা দেয়। শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বুকে ব্যথা। আর তখন নাকি তাকে অ্যাব্রোটানাম দেওয়া হয়। হ্যাঁ, আর তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা হতে পারে না? মানে টেক্সটটা কিভাবে প্রমাণ করছে যে ওই মলমটাই হৃদরোগের কারণ? না, না, চমৎকার প্রশ্ন। দেখুন, টেক্সটটা কিন্তু আধুনিক বিজ্ঞানের মতো করে প্রমাণ দিচ্ছে না। ওটা আসলে একটা প্যাটার্ন তুলে ধরছে। আর ঠিক এখানেই এর মূল দর্শনটা লুকিয়ে আছে। শরীরের নিজস্ব সংকেতকে জোর করে চাপা দিলে শরীর অন্য কোনো উপায়ে সেই সমস্যাটাকে প্রকাশ করে। আচ্ছা, আচ্ছা। এটা শুধু একটা রোগ সারানোর গল্প নয়, এটা অসুস্থতাকে শোনার একটা শিক্ষা। বোঝা গেল। তাহলে অ্যাব্রোটানামের মূল ধারণাটা হল রোগের স্থানান্তর। এই একই ধরনের অদ্ভুত যুক্তি কি আমরা দ্বিতীয় প্রতিকার অ্যাসিটিক অ্যাসিডামের ক্ষেত্রেও দেখতে পাই? হ্যাঁ, তবে এর যুক্তিটা আরও অদ্ভুত। তাই নাকি? অ্যাসিটিক অ্যাসিটম বা সাধারণ ভিনেগারের কথা বলা হয়েছে ফ্যাকাশে দুর্বল রোগীদের জন্য। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া বা উদারময় কে একটা উপশম হিসাবে দেখা হয়। এক মিনিট, এক মিনিট। ডায়রিয়া ভালো জিনিস, এটা তো হজম করা বেশ কঠিন একটা ব্যাপার। এর মানে কি? হাহা, ঠিক। দেখুন, টেক্সটার যুক্তিটা যদি বুঝতে হয়, ধরুন একটা প্রেসার কুকারের কথা ভাবুন। প্রেশার কুকার। আচ্ছা। ভেতরের চাপটা যখন খুব বেড়ে যায়, তখন কি হয়? সেফটি ভালভ দিয়ে বাষ্প বেরিয়ে যায়। এক্স্যাক্টলি। এখানে ডায়রিয়াকে ঠিক ওই সেফটি ভ্যালভের মতোই দেখা হচ্ছে। শরীর তার ভেতরের অসুস্থতার চাপ বের করে দিচ্ছে। ও! আর যেই মুহূর্তে ওষুধ দিয়ে ওই ভ্যালভ বন্ধ করে দেওয়া হয়, ভেতরের চাপটা অন্য কোনো দুর্বল জায়গায় ফেটে পড়বে। যেমন হয়তো মাথায় যন্ত্রণা বা শ্বাসকষ্ট শুরু হবে। বাহ, দারুণ উপমা তো। তার মানে এটা একটা গভীর সমস্যার লক্ষণ, যাকে বলা হচ্ছে সাংবিধানিক দুর্বলতা। এই সাংবিধানিক দুর্বলতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি জেনেটিক কোনো সমস্যা নাকি অন্য কিছু? এটা জেনেটিক্সের থেকেও বেশি কিছু। এটা রোগের সামগ্রিক জীবনী শক্তির দুর্বলতা, শারীরিক এবং মানসিক দুটোই। এই জন্যই তো এর সাথে মানসিক লক্ষণও জুড়ে দেওয়া হয়েছে। যেমন বিভ্রান্তি। হ্যাঁ, বিভ্রান্তি, এমনকি নিজের সন্তানদের চিনতে না পারা, বা প্রচণ্ড উদ্বেগ আর খিটখিটে মেজাজ। ভাবুন তো একবার, শারীরিক দুর্বলতা কতটা গভীর হলে মানুষের মানসিক জগৎ এতটা এলোমেলো হয়ে যেতে পারে। সত্যি বলতে এর ব্যবহারের তালিকাটা বেশ এলোমেলো লাগছে। মানে মশামাছির কামড়ের সাথে ক্লোরোফর্মের প্রভাব, ডিপথেরিয়া বা ডায়াবেটিসের মতো গুরুত্বপূর্ণ রোগের সম্পর্কটা কি? সম্পর্কটা রোগ নয়, রোগী। রোগী। হ্যাঁ,
এই দর্শন অনুযায়ী অ্যাসেটিক অ্যাসিডম ডিপথেরিয়া বা মশামাছির কামড়ে চিকিৎসা করে না, বরং সেই দুর্বল মানুষটির চিকিৎসা করে যার শরীরে এই রোগগুলো বাসা বাঁধার সুযোগ পেয়েছে। ওহ, আচ্ছা। প্রতিটি লক্ষণ তা যতই অদ্ভুত হোক না কেন আসলে সেই গভীর দুর্বলতারই বাইরের প্রকাশ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে এই পুরনো লেখাগুলো অসুস্থটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, বরং রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থার একটা প্রতিফলন হিসেবে দেখছে। একদম, প্রতিটা লক্ষণ একটা বড় ছবির অংশ। আলোচনাটা শেষ করার আগে একটা দারুণ ভাবনা মাথায় আসছে। বলুন। ওই সোর্স মেটেরিয়ালের একদম শেষে একটা লাইন আছে, লেখা আছে, যে সমস্ত পদার্থ খাবার হিসেবে অপব্যবহৃত হয়, যেমন ভিনেগার, কফি, হ্যাঁ, বা সাধারণ লবণ, সেগুলি প্রায়শই শক্তিশালী প্রতিকার হয়ে ওঠে। এই ধারণাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ জিনিস আর ওষুধের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না?